নমস্কার বন্ধুরা, স্বাদের সাগরে তোমাদের সবাইকে স্বাগত। বাচ্চাদের জন্য রোজ রোজ কি টিফিন বানাবে ভেবে পাচ্ছ না? তাহলে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের জন্য। 5 মিনিটে বানাও ম্যাগির পকোড়া রেসিপি। আমি এখানে ম্যাগির পকোড়া বানানোর জন্য 3টে ম্যাগির প্যাকেট নিয়েছি আর সেই পরিমাণ মতো সব জিনিস নেব। প্রথমে গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবো ম্যাগিটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর এতে 3টে ম্যাগির জন্য 2.5 কাপ জল দিয়ে দেবো। বেশি জল কিন্তু আমি এখানে দেব না। এরপর এক এক করে ম্যাগিগুলোকে দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো নুন দেব আর ম্যাগির ভেতরে যে মশলা থাকে 2 প্যাকেট দিয়ে দেবো আর 1 প্যাকেট রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। ম্যাগিটা ফুটতে শুরু হলে ভালো করে উল্টে পাল্টে দেব সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে ফুল রেখে ম্যাগিটা সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ করতে করতে দেখো জলটাও শুকিয়ে গেছে আর ম্যাগিটা কিন্তু এখানে আমরা 80% মতো কুক করে নেব। সেদ্ধ হওয়া ম্যাগিটাকে তারপর আমরা একটা গামলায় ঢেলে নিয়েছি আর দেখো ম্যাগিটা ঠান্ডা হওয়ার পর কেমন ঝরঝরে হয়ে গেছে। এরপর ম্যাগির সাথে যে আইটেমগুলো লাগবে সেগুলো হলো গাজর, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো। প্রত্যেকটাকে স্লাইস করে আমি এখানে কেটে নিয়েছি। এরপর ম্যাগির মধ্যে কেটে রাখা সব আইটেমগুলো এক এক করে দিয়ে দেবো। তারপর ম্যাগির যে মশলা 1 প্যাকেট রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো। ম্যাগির মশলা ম্যাজিক দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেব। 1/2 কাপ সুজি দেবো পকোড়াটাকে মচমচে করার জন্য। অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো পকোড়াটা লাল লাল হওয়ার জন্য। পরিমাণ মতো বেসন দেবো পকোড়াটাকে ম্যারিনেট করার জন্য। তারপর চাট মশলা দেবো এটাকে টকটক হওয়ার জন্য। এরপর এটাকে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি। তোমরা চাইলে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ম্যারিনেট করতে পারো। ম্যারিনেট হয়ে যাবার পর এটাকে ফ্রাইয়ের জন্য আমি একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে এতে রিফাইন অয়েল দিয়ে দেবো একটু বেশি করে, যাতে পকোড়াগুলো আমরা ছাকা তেলে ভাজতে পারি। তেলটা গরম হয়ে এলে এক এক করে পকোড়ার মতো সাইজ করে তেলের ওপর দিয়ে দেবো। আর এইটা কিন্তু দেখতে যেমনই ভালো লাগছে তেমনই কিন্তু এটা বানানো ইজি রেসিপি। আর দেখো এক সাইড লাল লাল হয়ে এলে এগুলোকে উল্টে দেবো অপর সাইডটাও ভাজার জন্য। তারপর ভাজা হয়ে গেলে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। নিয়ে আবার আমরা একই প্রসেসে দিয়ে দেবো। আমি এখানে ছোট বড় সব রকম সাইজেই বানিয়েছি। এইভাবে বানাতে বানাতে আমি সবটা ভেজে নিয়ে তুলে নেব। আর দেখো সবটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিয়েছি। আর এটা দেখতে যতটাই ক্রাঞ্চি ততটাই কিন্তু হেলদি ভেজিটেবল দিয়ে ভরপুর টেস্টি। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা লাইক করো, ভিডিওটাতে কমেন্ট করো আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে নতুনত্ব এইসব ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের অবশ্যই রাখতে হবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।